বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। দেখতে পাচ্ছ তেল দেওয়া আছে, সর্ষের তেল, লঙ্কা ফোড়ন, আর এখানে দেখো তেলও দেওয়া হয়েছে, আবার লঙ্কার ফোড়ন দেওয়া হয়েছে। যেহেতু এখানটাতে দিয়ে দিলাম পাঁচ ফোড়নটা। তো দেখতে পাচ্ছ এই আমটা একটু চাটনির মতো হবে। আর এখানে দেখো কলমি শাকটা, তো দেখো এখানে নুনগুলো দিয়ে দিচ্ছি, নাড়া হয়ে গেছে। জলটা দিয়ে দিলাম, এখানে স্বাদ আছে। তো দেখো নুন দিয়ে দিলাম, দেখো দেখো এখানে জল দেওয়া হয়েছে, দেখে দিয়ে দিলাম। দেখো এখানে নাড়াচাড়া করে শাকটা দিলে শাকটা এখন হচ্ছে। তো দেখো বন্ধুরা, শাকটা হয়ে গেছে। এদিকে দেখো আপনার চাটনিটা হয়ে গেছে, অফ করে দিলাম। তো দেখো এখানে তেল, পাঁচ ফোড়ন, তেজপাতা দিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে দেখো পোই আর আলু হয়েছে, দিচ্ছি এবারে দিয়ে দিলাম। এরকম দেখতে থাকো, এরকম নিয়ে দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম নিয়ে দিলাম, হলুদ দিলাম। দেখো বন্ধুরা, এটা এখন নাড়াচাড়া হয়ে গেছে, দেখতে পাচ্ছি। এবার আমি জল ঢেলে দেবো। এবার আমি জল ঢেলে দেবো, আর একটু সামান্য জল দেবো, দিয়ে তারপরে এটাকে ঢাকা দিয়ে দেবো। তো দেখো জল দিয়ে দিয়েছি, এবার আমি ঢাকাটা দিয়ে দেবো। দেখো আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু সম্পূর্ণ ছোকা রেসিপি একটা বানিয়ে দিলাম, বুঝতে পারছো। এই রেসিপিটা কিন্তু আমার হয়ে গেছে। দেখো সব সেদ্ধ হয়ে গেছে। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর দেখো এদিকে দুধ চা হয়ে গেছে, অফ করে দিলাম। আর তোমাদের কেমন লাগলো, এটা কিন্তু বেশি কিছু লাগেনি, শুধু চত্বরে ছোকা। যাই হোক একটু লঙ্কার গুঁড়ো ছাড়িয়ে দিতাম, কিন্তু আজ আমার লঙ্কার গুঁড়োটা একটু শেষ হয়ে গেছে বলে দিতে পারলাম না। সেই জন্য গোটা লঙ্কা কটা দিয়ে দিলাম, 3-4টে ফোড়ন, যাতে ঝালটা হয়। লঙ্কাটা দিলে একটু লাল হতো, তা সেটা আর হলো না। তো সেটা তো কিছু করার নেই বলো। তা এই রেসিপিটা খেতে খুব সুস্বাদু হয়। ছোকা হলে কী হবে, এটা খুব ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। চচ্চড়ি টাইপের একটা হয়ে গেল। কুমড়ো দিলে আরও ভালো লাগতো, এর সঙ্গে মাছের মাথা থাকলে আরও ভালো লাগতো। যাই হোক, আমি আজকে নিরামিষ রেসিপিটা বানিয়ে নিলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।